ছেলেকে বলবেন লালবাতি গাড়ি যেন ব্যবহার না করে। ভরা জনসভা থেকে হরেরাম সিংকে সতর্ক বার্তা মমতার। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিংকে ভোট দিন, কিন্তু হরেরামকে আমি অনুরোধ করব তোমার ছেলে যেন লালবাতি গাড়ি ব্যবহার না করে। আমি সতর্ক করে গেলাম। ভরা জনসভা থেকে তৃণমূল প্রার্থীকে এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হরেরাম সিং, যার ছেলে প্রেমপাল সিং, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বহুবার বিতর্কে নাম জড়িয়েছে এই প্রেমপাল সিংয়ের। কখনো বাজারের মধ্যেখানে হুটার বাজিয়ে পরিবার নিয়ে বাজার ঘোরা, কখনো আবার একাধিক বিলাসবহুল গাড়ি নিয়ে এলাকায় ঘুরে বেড়ানো, কখনো আবার তার মুখ থেকে উঠে এসেছে মন্ত্রী আমি বাড়াই এমনও মন্তব্য। তাছাড়াও বোর্ড লাগানো গাড়ি ব্যবহার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আর বিধায়ক পুত্রের এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার সাধারণ মানুষজন থেকে শুরু করে বিরোধী দলগুলিও। এ নিয়ে বহুবার প্রতিবাদও হয়েছে। তার পাশাপাশি সংবাদ শিরোনামেও জায়গা করে নিয়েছে বিধায়ক পুত্রের এমন কর্মকাণ্ড। তারপরও কমেনি দম্ভ। তাই এবার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে খান্দ্রা মাঠের ভরা জনসভা থেকে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হরেরাম সিংকে সতর্ক বার্তা দিয়ে গেলেন, ছেলে যেন লালবাতি গাড়িতে আর না ঘোরে। ভরা জনসভা থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সেই সময় কিছুটা হলেও চোখে মুখে ইতস্ততর ছাপ লক্ষ্য করে যায় হরেরাম সিংয়ের। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকরা হরেরামকে প্রশ্ন করলে কোনোরকম কোনো সদুত্তর দেননি তিনি। তবে তার ছেলে প্রেমপাল সিং জানায়, দিদিকে আমি মায়ের মতন শ্রদ্ধা করি। দিদি যে আদেশ দিয়েছেন সেটি আমি মেনে চলবো। আগামী দিনে কোনো বোর্ড লাগানো বা লাল নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরবো না। জনসভার মঞ্চ থেকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের ছেলেকে নিয়ে করা তৃণমূল নেত্রীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর বিজন মুখার্জি জানান, জামুরিয়া আমাদের শান্ত এলাকা, এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তারপরেও যখন মাননীয় বিধায়ক পুত্রকে নিয়ে ভরা মঞ্চ থেকে এমন মন্তব্য করলেন, তখন নিশ্চয়ই মেনে নিতে হবে যে বিগত দিনগুলিতে হরেরাম সিংয়ের পুত্রকে নিয়ে ওঠা সাধারণ মানুষ ও বিরোধী দলগুলির যে অভিযোগ তা সম্পূর্ণ সত্য, এবং সেই অভিযোগই শেষ পর্যন্ত শিলমোহর দিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই ঘটনা এখন শিল্পাঞ্চলের রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। এবার আমি বলবো আমার প্রার্থী অভিজিৎ ঘটক কুলটি, ওকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। হরেরাম ভোট দেবে, কিন্তু আমি হরেরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। একটা পাকা দেয়াল থাকলে পাবেন না, আপনার বাড়িতে কারো একটা স্কুটি থাকলে পাবেন না। তার মানে কি 10% লোকও পাবে না। আর আমাদের এখানে কোনো বাধা নিষেধ নেই। আমরা কখনো দেখি না কে বাউরি, কে বাগদি, কে ব্যানার্জি, কে চ্যাটার্জি, কে রোশেনারা, কে ঝানারা, কে অন্য সম্প্রদায়। সবার অধিকার। মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার, সতী সাবিত্রী সীতা দময়ন্তী, লক্ষ্মী সরস্বতী নমঃশূদ্র, সবাই মতুয়া থেকে রাজবংশ থেকে শুরু করে আমাদের কাছে সবাই সমান। মাঝে মাঝে বলে आयुष्मान ममता जी करने नहीं दिया, क्यों करने देंगे आपको? कितना लोगों को मिलेंगे? आधा रुपया हम लोगों को देना पड़ेगा, और आधा रुपया से आप क्या करेंगे? 5 लाख हमारा तो स्वास्थ्य साथी पहले कर दिया, आपने तो बाद में सोचा। उसका बाद में भी साइकिल ওই স্কুটার থাকলে হবে না, স্মার্ট কার্ড থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না, পাকা বাড়ি থাকলে পাবেন না। তাহলে কি হবে? সবটাই ফাঁকা। অর্থাৎ করছে লুট, বলছে ঝুট। करते लूट, बोलते झूठ। आपको पता है हम देवचापात भी कर रहे हैं, 1 लाख से ज्यादा लोगों को नौकरी होगा। हमारा इधर में सेल गैस कंपनी आसनसोल में एक डिस्ट्रिक्ट में 22,000 करोड़ रुपया इन्वेस्ट हो रहा है। हमारे इकोनॉमिक कॉरिडोर हो रहा है, डालकुनी से बर्धमान, बांकुड़ा, आसनसोल सब होके जाएगा। और रघुनाथपुर में हम बताएंगे आपका इधर में बहुत सारे इंडस्ट्री तैयार हो रहा है। और सेंट्रल गवर्नमेंट के जो है চিত্তরঞ্জন লোকোমোটিভ আজকে ঢুকছে, যাদের আমি বাঁচিয়েছিলাম প্রাণ দিয়ে। আমি দুঃখিত।
ইসিএল বিসিসিএল কোনো মডার্নাইজেশন নেই। ইসকো মডার্নাইজেশন আমরা করেছিলাম বেঙ্গল প্যাকেজে, ভুলে যাবেন না। সবটাই যা দরকার, এয়ারপোর্ট থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে, মাদার চাইল্ড হাব থেকে শুরু করে, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে, সবটাই কিন্তু মনে রাখবেন আমরা করেছি। আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আমাদের রানীগঞ্জের কোনো এলাকায় এসেছিলেন এবং তিনি আমাদের সদ্য প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রীযুক্ত হরিরাম সিং মহাশয়ের পুত্রকে নিয়ে কিছুটা সাবধানবাণী শুনিয়েছেন। সেটা আমি শুনলাম, জানলাম। যেমন জামুরিয়া খুবই শান্তপ্রবণ এরিয়া এবং জামুরিয়াতে ঠিক কী বলবো আপনাদের, এখানে আমরা কখনো কোনো বিশৃঙ্খলা শুনিনি বা দেখিনি। তো আজ যখন মুখ্যমন্ত্রী কথাটা বলছেন, তার মানে আমরা বা জামুরিয়া বিধানসভার সমস্ত জনগণ যে দাবি করছিল উনি প্রচুর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় মাননীয়া আমাদের দাবিকে মান্যতা দিলেন যে আমরা এতদিন ধরে যেটা ডিমান্ড করছিলাম, বলছিলাম আমাদের যে এটা বিধায়ক যদি হতেন তাহলে ঠিক আছে, কিন্তু বিধায়কের পুত্র এটা করাটা আমি জানি না কতটা সমীচীন। আমাদের পশ্চিমবঙ্গের আইন তো আবার আমাদের দেশের থেকে একটু আলাদা, তো হয়তো সেক্ষেত্রে হতেও পারে। তো যাই হোক, আমাদের বলার বক্তব্য একটাই যে আজ মাননীয় আমাদের দাবিকে মান্যতা দিলেন এবং আমাদের সদ্য প্রাক্তন বিধায়কের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে মনে হয় ভালো হবে। রানীগঞ্জ থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।